আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ফ্যামিলি ইউজের জন্য একটা পারফেক্ট 7 সিটার খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা একটা বেস্ট অপশন হতে পারে। এটা হচ্ছে টয়োটা সিয়েন্টা 2021-এর মডেল জি কোইরো প্যাকেজ। বেসিক্যালি এই গাড়িটা হচ্ছে আপনাদের জন্য ভ্যালু ফর মানি। কেন ভ্যালু ফর মানি? এই গাড়িটা হচ্ছে 1500 সিসি আর 7 সিটার। যেহেতু 1500 সিসি এই গাড়িটার এআইটি কম, আপনারা যারা 7 সিটার খুঁজছেন টয়োটা স্কোয়ার বা নোয়া বা বক্সি, এই গাড়িগুলোর সিসি হচ্ছে 1800 আর এই গাড়িটা হচ্ছে 1500। সো এই গাড়িটা আপনাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে। আর বেসিক্যালি এই গাড়িগুলোর প্রাইসও কিন্তু নোয়া বক্সি বা স্কোয়ারের চেয়ে অনেক বেশি কম। এই গাড়িটার প্রাইসটা একটু মেনশন করে দিই। এইটা হচ্ছে আপনি যদি আমাদের শোরুম থেকে নিতে চান 24,80,000 টাকা ফিক্সড প্রাইসের মাধ্যমে নিতে পারবেন। গাড়িটার ডিটেলস একটু বলে দিই। এটা হচ্ছে ইলেকট্রিক ব্লু কালার। নর্মালি আমরা বেসিক্যালি যে ব্লুগুলো দেখি, এই ব্লু আর এটার মধ্যে একটু পার্থক্য আছে। এটা ফিজিক্যালি আপনি যখন দেখবেন খুবই অ্যাট্রাকটিভ একটা কালার। আর এটা গ্রেড হচ্ছে 4, মাইলেজ 1,15,000, জি কোইরো প্যাকেজ। এই গাড়িটা যেহেতু জি কোইরো প্যাকেজ, এইখানে আপনি যদি হেডলাইটটা লক্ষ্য করেন, এইখানে ব্ল্যাক হাউজিং পাচ্ছেন, নিচেই আছে ফগ লাইট। আর এই গাড়িটার টায়ার কন্ডিশন কিন্তু খুবই এক্সট্রিমলি ফ্রেশ। এখানে দেখেন টায়ার কন্ডিশনটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটা টায়ার আসছে। যারা চিন্তা ভাবনা করছেন যে একটা ভালো কন্ডিশনের গাড়ি নেবেন, তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। এবার ইন্টেরিয়রটা একটু দেখিয়ে দিই। যেহেতু জি কোইরো প্যাকেজ, এইটাতে ফুল অপশন পাবেন। এখানে দেখেন প্রিমিয়াম লেদার ফিনিশ দেওয়া আছে, স্টিয়ারিংয়ে প্রিমিয়াম লেদার র্যাপড। আর এখানে অ্যাজ ইউজুয়াল জি কোইরো জি প্যাকেজ বা জি কোইরো প্যাকেজ বা এক্স প্যাকেজে অ্যাজ ইউজুয়াল সব কিছুই পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ড্যাশ ক্যাম আছে। আর এখানে দেখেন যে সিলিংটা খুবই ফ্রেশ। অনেক গাড়ি আসে জাপান থেকে, যে গাড়িগুলো সিলিংয়ে অনেক দাগ থাকে, কিন্তু এই গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আসছে ওভারঅল যদি দেখেন। আর 7 সিটার হওয়ার জন্য আসলে পিছনের সিটে খুব বেশি কনজাস্টেড কিনা এটা অনেকেরই প্রশ্ন থাকে। যেহেতু গাড়িটা হচ্ছে 7 সিটার 1500 সিসি, প্রাইসেও একটু কম। সো আমি একটু পিছনে, আমার এটা ড্রাইভিং পজিশন, এখান থেকে আমার পিছনের সিটে বসলে কতটুকু জায়গা প্রয়োজন হয় এটা একটু দেখায় দিই। বেসিক্যালি আমি খুব বেশি লম্বা না, আমার হাইট 5'6", তো তারপরেও আমি যদি এখানে বসি, দেখেন আমার হেড ক্লিয়ারেন্স কিন্তু এনাফ হেড ক্লিয়ারেন্স আছে। লেগ রুমও দেখেন, অনেক লেগ রুম। আর 3 জন বসার জন্য অনেক বেশি কমফোর্টেবল একটা গাড়ি। আর পিছনে আছে বেবি সিটারগুলো। বেবি সিটারের কথা যদি বলি, আমাদের দেশে যে 7 সিটারগুলো আছে স্কোয়ার বা নোয়া বা বক্সি, এই গাড়িগুলোর 7 সিটারের চেয়ে কিন্তু সিয়েন্টার 7 সিটার অনেক বেশি কমফোর্টেবল। আর আরেকটা মজার বিষয় আমি আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আপনারা চাইলে এই পিছনে যে বেবি সিটারগুলো আছে, এটা কিন্তু জাস্ট আপনার ফোল্ড ডাউন করে এই সিটের নিচে রাখতে পারবেন। সেক্ষেত্রে কার্গো স্পেসটা একটু এডিশনাল কার্গো স্পেস বাড়ে। একটু পিছনে দেখায় দিই। এখানে দেখেন 2টা সিট ছিল, আমাদের একটা সিট ফোল্ড করে জাস্ট সিটের নিচে রাখা হয়েছে। এই সিটটাও যদি ফোল্ড করে সিটের নিচে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের কার্গো স্পেস, যে এডিশনাল কার্গো স্পেস থেকে বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যখন ট্যুরে যাবেন এটাকে 5 সিটার হিসেবে ইউজ করতে পারবেন, আবার 7 সিটার হিসেবে ইউজ করতে পারবেন। তো এই ছিল আমাদের 7 সিটারের একটা পারফেক্ট 7 সিটার বলতে পারেন, পারফেক্ট 7 সিটার হিসেবে, ফ্যামিলি কার হিসেবে যাদের বাজেট কম, এই গাড়িটা একটা বেস্ট অপশন। তো গাড়িটা ফিজিক্যালি দেখতে আমাদের শোরুমে চলে আসুন। এছাড়া যারা রেডি স্টক থেকে গাড়ি নিতে যাচ্ছেন, আমাদের রেডি স্টকে অনেকগুলো গাড়ি অ্যাভেলেবেল আছে। আর প্রাইসটা আরেকবার মেনশন করে দিই, 24,80,000 টাকা ফিক্সড প্রাইসে আমাদের এই গাড়িটা নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।